রাজধানীর ধানমন্ডিতে একটি ছাত্রী হোস্টেল থেকে মিলল এনসিপির একজন নেত্রীর ঝুলন্ত মরদেহ। জনতারা রুমি নামের ওই শিক্ষার্থী দলটির ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়ক। পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ময়নাতদন্তের পর। গত বছর জুলাইয়ে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন জান্নাতারা রুমি। কখনো স্লোগানে মুখর ছিলেন, কখনো লাঠি হাতে রাজপথে আন্দোলন করতে দেখা গেছে তাকে। পরে যুক্ত হন নতুনদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে। দায়িত্ব পান ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়ক হিসেবে। সেই নেত্রীর ঝুলন্ত লাশ মিলল ধানমন্ডির জান্নাত ছাত্রী হোস্টেলের এই রুমে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, একজন ছেলে এসে রুমির সঙ্গে ঝগড়া হওয়ার কথা জানান। এরপর তারা রুমে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান। মেলা ডাকাডাকি করার পরে হঠাৎ করে ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে আমরা দারোয়ানের ফোন দিয়ে জানলাম যে নিচে কে আসছে দেখেন। দরজা খুলে দেখছি সাথে জ্বলে, মানে ফ্যানের সাথে জ্বলতেছে। কে আইছে তো এটা তো আমি তো ছেলেটা তো আমি দেখি নাই কাকা। সিগারেট কার্ডটা এই যে কইছে যে একজন লোক আইছিল, উপরে বেলে ঝগড়া লাগছে মহিলারা হোস্টেলে। পুলিশ বলছে, মৃত্যুর কারণ এখনো জানতে পারেনি তারা। প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। বিশেষজ্ঞ মতামত ছাড়া, এটা পোস্টমর্টেম ছাড়া আমাদের পক্ষে এটা বলা ডিফিকাল্ট। আমরা আমাদের যে ডিউ প্রসেস আছে সেটা আমরা ফলো করব। পোস্টমর্টেমের পরেই এটা জানা যাবে। আলামত সংগ্রহ শেষে রুমির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।